অনেক দিন থেকে মনে মনে খুঁজতে খুঁজতে সেই অমূল্য জিনিসটা পেয়েই গেলাম। কারো কাছে কিছু জিনিস কিছুই না, আবার কারো কাছে সেই জিনিসটাই অনেক বেশি কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আম্মু রান্না করেছে কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, আর এই কচুটাই আমার কাছে অনেক প্রিয়। রান্না করার জন্য প্রথমে আম্মু কড়াইয়ে তেল দিয়ে নিয়েছে, এরপরে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ছেঁচে নেওয়া 1.5 চামচ পরিমাণে রসুন, 1 চামচ পরিমাণে আদা বাটা আর কাঁচামরিচের পেস্ট সবগুলো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিল মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপরে দিয়ে দিল হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরে ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবে। এই সময় চুলার জাল মিডিয়ামে রেখেছিল। মাছটা কষানো হয়ে গেলে উপর দিয়ে যখন তেল উঠে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিল মাঝারি সাইজের 2টা আলু কুচি করে কেটে নিয়েছিল। আলুটা অপশনাল, আমরা সবাই আলু পছন্দ করি তাই আম্মু আলু দিয়েছে। এরপরে আলুটা দিয়ে আরও 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিবে আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো। আম্মু বলেছিল কচুর ডাঁটা লবণ হলুদ দিয়ে এভাবে আগে থেকে সিদ্ধ করে নিলে গলা চুলকানোর প্রবণতা কম থাকে। এই কচু শাকের ডাঁটা আগে থেকে সিদ্ধ না করেও রান্না করা যায়, তাতেও কোনো সমস্যা নেই। কচুর ডাঁটাগুলো দেওয়ার পরে আম্মু 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। এর আগে কিন্তু একবারও পানি ব্যবহার করেনি এই তরকারিতে। যেহেতু ডাঁটাগুলো আগে থেকে সিদ্ধ করা আর আম্মু চাচ্ছিল তরকারিটা মাখো মাখো করবে, এর জন্যই কম করে পানি দিয়েছে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আম্মু 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিল। ঢাকনা সরিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছে। হয়ে গেল আমাদের কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। এত বেশি মজা হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কচুর ডাঁটাগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিল, এর জন্য এই তরকারিতে কোনো টক ব্যবহার করেনি। সরাসরি কচুটা দিলে সেক্ষেত্রে টক ব্যবহার করলে ভালো হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।